আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনায়েতুল্লাহ আব্বাসী কাফের কাফের মুশরিক নাস্তিক, মানে এসব বলায় যে এক্সপার্ট ইনায়েতুল্লাহ আব্বাসী। তিনি একবার এক নাস্তিকের সাথে ডিবেটে বসেছিলেন। ডিবেটে বসে তিনি সেই নাস্তিকের নাকানি সুবানি দিয়েছিলেন। এই জন্য মানে ওনার মতো ট্যালেন্ট, ওনার মতো জ্ঞানী, ওনার মতো শিক্ষিত বাংলাদেশের বুকে দ্বিতীয় আর কোনো ইসলামিক স্কলার আছে বলে মনে হয় না। এরকম মানে কমেন্ট বক্সে ভরে গিয়েছিল, এক ইনায়েতুল্লাহ আব্বাসী যথেষ্ট নাস্তিকদেরকে শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের বুকে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, কিন্তু আমার স্পষ্ট মনে আছে। সেই ইনায়েতুল্লাহ আব্বাসীকে ভালোবাসা সেই পিয়ারে লোকগুলো দেখলাম তাকে গালির সাগরে ভাসিয়ে দিয়েছে। কেন দিয়েছে? কারণ হলো তিনি আসন্ন যে নির্বাচন হবে, সেই জাতীয় সংসদ নির্বাচনের দিনে আপনার আর একটা ভোট দিতে হবে। আপনারা জানেন সেটা হলো হ্যাঁ ভোট নাই না ভোট। তো তিনি ডিরেক্টলি বলেছে, আপনারা যারা হ্যাঁ ভোট দেবেন তারা তাদের আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করবেন, এরকম একটা কিছু বলেছে। কারণ হিসাবে তিনি দেখিয়েছেন, কারণ হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে সংবিধানে থাকা আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস শব্দটি বাতিল হয়ে যাবে এবং বিসমিল্লাহির রহমানির রহিম বা এই শব্দগুলো বাতিল হয়ে যাবে। এই জন্য তিনি একেবারে বলেছেন, হ্যাঁ ভোট আপনারা কোনোভাবে দিবেন না, আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করবেন না বা আল্লাহর সাথে এসব করবেন না, সেগুলো যাই বলেছে। অর্থাৎ যারা হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইন চালাচ্ছে, সরকার থেকে শুরু করে যেসব রাজনৈতিক দল পাগল হয়ে যাচ্ছে, তাদের আঁতে ঘা লেগেছে। তারা লিখেছে, এইটাই শালা আসল বাটপার, এটাই তো মানে ধর্ম ব্যবসায়ী, মানে কাফের নাস্তিক, মানে দেশদ্রোহী, এর রিমান্ডে নিয়ে মানে কয়েক ঘন্টা ডিম থেরাপি দিলে তারপরে হয়তো মানে কী জন্য বলেছে, কার কাছ থেকে টাকা খেয়েছে, কার কাছে বিক্রি হয়েছে, এইসব ইত্যাদি 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 মানে মানে কমেন্ট বক্সে জমা পড়েছে। সুতরাং বুঝলেনই তো, এর নামই ধর্ম, এর নামই ইমান, এর নামই বাংলাদেশে বিশ্বাস, এর নামই মাওলানা মালটানা। এটা বোঝা খুব কঠিন। কারণ যে ইনায়েতুল্লাহ আব্বাসীকে মানে সর্বোচ্চ মেধাবী জ্ঞানী জানলেওয়ালা বলে, যারাই মানে এতদিন ধরে তাকে উপরে রেখেছে, তাদের যেই বিরুদ্ধে গিয়েছে সে নিজেই মনে করে একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে। কি মজা! আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।